কুমিল্লা আওয়ামী লীগ নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, ভারত। বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বাড়াতে প্রস্তাব। নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত এক। এবং সর্বশেষ জানাবো, অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলছেন জয়নুল আবদিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লা আওয়ামী লীগ নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গভীর রাতে নগরীর মোগলটুলি এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করে। পুলিশ থানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কবির শিকদারের বাসভবনে অভিযান চালায় সেনাবাহিনী। তিনি মহানগর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় 4টি মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বলেন, সেনাবাহিনী কবির শিকদারকে গ্রেপ্তারের পর কোতোয়ালি মডেল থানার হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। তিনি সম্প্রতি আওয়ামী লীগকে সংগঠিত করার প্রতিক্রিয়ায় যুক্ত ছিলেন। তাছাড়া নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, ভারত। বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত বলে মন্তব্য করেছে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। এরিক গারসেত্তি বলেন, গণতন্ত্রই বাংলাদেশের নতুন অধ্যায় খুলে দিতে পারে। এটি অতীতের বিষয় নয়, আমরা একসঙ্গে কি করতে পারি তা নিয়ে ভাবতে হবে। এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, আমরা দুই দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র। আমরা এই নীতির ভাগিদার। এক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ কিংবা যে কোনো দেশই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত না। আমরা মনে করি আমাদের একটি সুযোগ আছে। গত 3রা ডিসেম্বর বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত নিষ্ক্রিয়তার অভিযোগের ব্যাপারটি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? ভয়েস অব আমেরিকা বাংলার কারা এ প্রশ্নের জবাবে এক মেইল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিঞ্চুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নিয়ে অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে সেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে ইমেইল জানানো হয়। যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের অংশীদারদের কাছে সেই সমর্থনের কথা জানাই। গত 20শে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দেয় যুক্তরাষ্ট্র সেনেটের ফরেন রিলেশনস কমিটি। তাতে আইন প্রণেতারা দেশের হিন্দু সম্প্রদায়, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী সহ দুর্বল সম্প্রদায়ের উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং কঠোরভাবে আইন প্রয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বাড়াতে প্রস্তাব। দাম বাড়ানোর 1 মাস পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট কাটেনি। এতে ভোগান্তিতে পড়েছে ক্রেতা সাধারণ। তদারকি সংস্থার নজরদারির অভাবে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারের কাছে পর্যাপ্ত তেল নাই। ফলে খুচরা পর্যায়ে সরবরাহের টান পড়েছে। অন্যদিকে জানা গেছে 1 মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম আবারও বাড়ানোর পায়তারা চলছে। গত 9 ডিসেম্বর লিটারে 8 টাকা বাড়ানোর পর সম্প্রতি আবারও দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এদিকে রাজধানীর বাজারগুলোতে এখনো চড়া মুরগির দাম, তবে ক্রেতার নাগালে রয়েছে পেঁয়াজ, আলু, ডিম ও সবজি। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার ও জোয়ার সাহারা বাজার ঘুরে দেখা গেছে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট এখনো কাটেনি। বোতলজাত 5 লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও 1-2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। হাতে গোনা 2-1টি দোকানে পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। এতে বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সয়াবিন তেলের দাম লিটারে আরো 11 টাকা বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। এই কারণে তারা বাজারে তেলের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করেছে।
কারওয়ান বাজারের মেসার্স হাজি স্টোরের বিক্রেতা মোহাম্মদ কামাল গাজী বলেন, কোম্পানিগুলো তেল সরবরাহ বন্ধ রেখেছে। জোরাজুরি করে শুধু একটি কোম্পানি থেকে 5 লিটারের কয়েকটি বোতল আনতে পারছি, তাও আবার আটা ও ময়দা কেনার শর্ত দিয়ে রেখেছে কোম্পানিটি। বাকি কোম্পানিগুলো সয়াবিন তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রেখেছে, এ কারণে ক্রেতাদের 1 বা 2 লিটারের বোতল দিতে পারছি না। কারওয়ান বাজারের মেসার্স বন্ধু জেনারেল স্টোরের বিক্রেতা বলেন, ডিলাররা আমাদের জানিয়েছে তেলের দাম আবার বাড়ছে, কিছুদিন পর বাজারে নতুন দরে তেল ঢুকবে, তাই তেল সরবরাহ কমানো হয়েছে। জানতে চাইলে কারওয়ান বাজারের মেঘনা গ্রুপের পণ্য ফ্রেশ তেলের ডিলার বিপ্লব চন্দ্র পাল বলেন, কোম্পানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে, যার কারণে আমরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না, তাই দোকানদারদেরও তেল দেওয়া যাচ্ছে না। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় কোম্পানিগুলো নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আশা করছি নতুন দাম কার্যকর হলে তেলের সরবরাহ বাড়বে। নরসিংদীতে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত 1। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। পুলিশ জানায়, এলাকার ইন্টারনেট ব্যবসায় নিয়ন্ত্রণ ও শেখেরচর কাপড়ের হাটে একটি সরকারি খাস জায়গায় দোকান দখল নেওয়াকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কীর্তির সঙ্গে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য রাতে 2 পক্ষের সালিশি বৈঠকে বসার কথা ছিল। এরই মধ্যে রাত 9টার দিকে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষ থেকেই গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী মঞ্জু গুলিবিদ্ধ হন, আহত হন আরো 2 জন। পরে মঞ্জুকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে পাঁচদোনা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। পুলিশ আরো জানায়, মঞ্জুর মরদেহ হাসপাতালে না এনে শেখেরচর বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। ওই সময় বিক্ষুব্ধরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, তবে আরো কোনো বিষয় আছে কিনা তা জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, বলছেন জয়নুল আবদিন। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই নাগরিক সমাবেশের আয়োজন করে। এ সময় জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাবো, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। তিনি আরো বলেন, সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। আমি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। সংস্কার প্রসঙ্গে জয়নুল আবদিন বলেন, 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জানান, তিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিএনপির এই নেতা বলেন, আপনার কাছে এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে